নমস্কার, আমি তোমাদের স্বাগতদা। চলে এসেছি বিভাজ্যতা অঙ্কের পরবর্তী ভিডিও নিয়ে। আগের ক্লাসে আমরা 2, 4, 8 এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো দিয়ে কিভাবে বিভাজ্য হবে তার নিয়ম জেনেছিলাম। আজকে আমরা 11 দ্বারা বিভাজ্য যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো কিভাবে বার করতে হয় সেগুলো জানবো। আচ্ছা দেখো, অঙ্কটা এখানে কি বলেছে, কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। এরকম অঙ্ক পরীক্ষায় আসলে তুমি কি করবে, যে প্রত্যেকটা সংখ্যাগুলো 11 দিয়ে ভাগ করে দেখবে যে কোন সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাচ্ছে? নিশ্চয়ই না। এরকম করতে গেলে তোমার পরীক্ষায় একটা অঙ্ক করে বাড়ি ফিরতে হবে। দেখো, এরকম অঙ্ক দিলে আমাদের কিছু মেথড আছে বা নিয়ম আছে, যে মেথডটা যদি আমরা পরীক্ষার হলে লাগাই তাহলে অনেকটা টাইম আমাদের বেঁচে যাবে। কি করে? 4টে অপশন দিয়েছে, বলেছে এর ভিতর কোনটা 11 দ্বারা বিভাজ্য। এক্ষেত্রে সবসময় মনে রাখবে, এরকম অঙ্ক দিলে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাগুলোর একটা ঘর বাদ দিয়ে আর একটা ঘর এরকম পরপর সংখ্যাগুলো যোগ করবো। বুঝতে পারলেন না, তাই তো? দেখো এখানে প্রথমে কি রয়েছে, 4। আচ্ছা, 4-এর পরে একটা ঘর, এই একটা ঘর বাদ দিয়ে যে সংখ্যাটা আছে সেটা নেব 2। 2-এর পরে যে সংখ্যাটা আছে সেটা বাদ দিয়ে তারপরের সংখ্যাটা নেব, নিলাম 7। 7-এর পরে কি আছে, 1, একটা বাদ দিয়ে 8। এবার এই সংখ্যাগুলো সব যোগ করে দেব। 8 আর 2 কত, 6, 6 আর 7 13, 13 আর 8 কত হচ্ছে আমাদের 21। তাহলে চলো আমি এখানে 21 লিখলাম। আচ্ছা, এবার যে সংখ্যাগুলো বাদ দিয়েছি সেই সংখ্যাগুলো যোগ করব। কোন সংখ্যাগুলো বাদ দিয়েছি, 8, 3 আর 1। 8 আর 3 কত, 11, 11 আর 1 12। এখানে আমি 12 লিখবো। এবার সবসময় মনে রাখতে হবে তোমাদের, এই যে একটা ঘর বাদ দিয়ে আরেকটা ঘর সংখ্যাগুলো যোগ করলাম, করার পর যে সংখ্যাগুলো বাদ দিয়েছি সেগুলো যোগ করলাম, করে এই দুটোর ডিফারেন্স, এই যে দুখানা সংখ্যা পেলাম এই দুটো সংখ্যার ডিফারেন্স হয় 0 হতে হবে, না হলে এমন সংখ্যা আসবে যে সংখ্যা সবসময় 11 দ্বারা বিভাজ্য হবে। হতে পারে এখানে যদি 11 আসে, 11 দ্বারা যদি বিভাজ্য হয় তার মানে সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে। যদি এখানে 22 আসে, 22 দেখো 11 দ্বারা বিভাজ্য, তো তার মানে সংখ্যাটা আমাদের 11 দ্বারা বিভাজ্য। যদি এখানে ডিফারেন্স 33 আসতো, তাহলে 33 দেখো 11 দ্বারা বিভাজ্য, তার মানে সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হতো। কিন্তু এর সঙ্গে খেয়াল করো, এই দুটোর ডিফারেন্স কত, 9। তাহলে 9 কি 11 দ্বারা বিভাজ্য? তুমি বলবে না। তার মানে এর সঙ্গে বুঝতে পারছি যে প্রথম যে অপশনটা সেই অপশনটা 11 দ্বারা বিভাজ্য নয়। আচ্ছা, 2 নম্বরে আসি। 2 নম্বরে একটা সংখ্যা ধরো, আরেকটা সংখ্যা বাদ দিয়ে আরেকটা সংখ্যা নাও, নিলাম। 8 আর 2 কত, 10, 10 আর 7 17, 17 আর 8 কত, 25। চলো 25 লিখি। এবার যে সংখ্যাগুলো বাদ দিয়েছি, কোনগুলো বাদ দিয়েছি, 4, 3 আর হচ্ছে 1। 4 আর 3 7 আর 1 8, 8 লিখলাম। দেখো এই যে এই দুটোর ডিফারেন্স কত আসছে আমাদের, 17। তাহলে এই 17 কি 11 দ্বারা বিভাজ্য? তুমি বলবে না। তার মানে এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য নয়। এবার চলে আসি পরের অপশন। পরের অপশনে 8 নাও, 3, তারপর কত নেবো, 7, তারপর হচ্ছে 8। তাহলে 8 আর 3 কত, 11, 11 আর 7 18, 18 আর 8 26, 26 লিখলাম। আচ্ছা, যে সংখ্যাগুলো বাদ দিয়েছি, কোনগুলো বাদ দিয়েছি, 4, 2 আর 1। 4 আর 2 6 আর 1 7। তাহলে 26 থেকে 7-এর ডিফারেন্স কত আসছে আমাদের, 19। 19 কি 11 দ্বারা বিভাজ্য? নিশ্চয়ই না। তার মানে এই যে সি অপশন এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার হবে না। তারপর চলে আসি ডির দাগে। ডির দাগের প্রথমে 4 নেব, তারপর 3, 7, 8। 4 আর 3 কত, 7, 7 আর 7 14 আর 8 কত হচ্ছে আমাদের 22। চলো 22 লিখলাম। আচ্ছা, তারপর দেখো 8 আর 2 কত, 10, 10 আর 1 11। চলো 11 লিখি। এবার দেখো 22 আর 11 ডিফারেন্স কত, 11 তো, আর এই 11 দ্বারা বিভাজ্য হচ্ছে। তার মানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে আমাদের, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এই মেথডে যদি পরীক্ষায় গিয়ে অঙ্ক করো তাহলে অনেকটা সময় তোমাদের বেঁচে যাবে, এবং যে সময়টা বেঁচে যাবে সেটা তোমরা অন্য কোশ্চেনে কাজে লাগাতে পারবে। আশা করি বিভাজ্যতার 11 দাগের মেথডটা তোমাদের বোঝা গেছে। এর পরবর্তী ক্লাসে আমরা 3 এবং 9 সম্পর্কে জানবো। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।